আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আছে যেগুলো একটু বলতে চাই। সেটা হচ্ছে যে গত 4.5-5 বছর আগে একজন আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা ডিজিটাল বাংলাদেশটা কি? আজকে আমরা সৌভাগ্যবান যে সেই ডিজিটাল বাংলাদেশের রূপকার আমাদের সাথে উপস্থিত আছেন, এখানে নিজেই বসে আছেন। তার কাছ থেকে সরাসরি আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনবো। তো আমি আমার মতন করে উত্তর দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশের অনেক জটিল বিষয়গুলোতে না যেয়ে খুব ছোট্ট করে উত্তর দিয়েছিলাম একটি উদাহরণ দিয়ে, যে ধরুন আপনি কোনো ট্যাক্সি বা রিক্সা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, আপনার ভাড়া আসলো এমন একটা ভাঙতি টাকা যেটি আপনি আপনার পকেটে সেই টাকাটা নেই। তখন আপনি হয়তো আপনার সেলফোনের মাধ্যমে ডিজিটালি আপনার টাকা ট্রান্সফার করে দেবেন সেই ট্যাক্সি চালকের কাছে বা রিক্সা চালকের কাছে। তো এই কথাটি শুনে যে ভদ্রলোককে আমি বলছিলাম তার চোখ বিশাল বড় বড় হয়ে গেল। অবিশ্বাস্য একটি বিষয় মনে হচ্ছিল, প্রচণ্ড থ্রিলড এবং রোমাঞ্চে ভরা, এবং তার মনে হচ্ছিল যে এরকম কি হওয়া সম্ভব, এবং আমাকে প্রশ্ন করলো এরকম কি হবে বাংলাদেশে আদৌ। এবং মজার ব্যাপার হচ্ছে এরকম ঘটনাটি কিন্তু ঘটে গেছে আজকে বাংলাদেশে। আজকে কিন্তু ডিজিটালি টাকা পয়সা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পাঠাতে পারছি। যখন ঘটে যাচ্ছে এরকম ঘটনাগুলো যেগুলো আমরা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে কিছুদিন আগেও, সেই বিষয়গুলোকে আমরা আমাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন আছে আমি মনে করি। এবং এখানে আরেকটি বিষয় বলতে চাই যে অনেক কিছু আমরা ওভারলুক করে যাই। কিছুদিন আগে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনারা জানেন যে মালয়েশিয়ার সাথে সরাসরিভাবে তাদের সাথে চুক্তি করে বাংলাদেশের লেবার পাঠালো মালয়েশিয়াতে। আমরা অনেকেই প্রশংসা করেছি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে একটি চমৎকার উদ্যোগের জন্য। কিন্তু আমরা আরেকটি বড় বিষয় আমাদের চোখ এড়িয়ে গেছে অনেকের, যেটা আমরা খেয়ালও করিনি, যে কি বিশাল একটা নজির স্থাপিত হয়েছে। আমরা খেয়াল করিনি যে পুরো কাজটি, এই যে লেবারদেরকে রিক্রুট করা, তাদেরকে নিয়ে যে রেজিস্টার করা, এবং পুরো প্রক্রিয়াটি কিন্তু আমাদের শত শত বছরের এই যে এইজড ওল্ড ট্রেডিশনাল ব্যুরোক্রেসি, এটাকে বাইপাস করে করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এবং তার স্বপ্নের মধ্যে বাস্তবায়িত যে ঘটনাগুলি ঘটেছে, ইউনিয়ন সার্ভিস সেন্টার, তাদের একজন এখানে আছেন এটুআইয়ের, এবং যে জেলা সেবা কেন্দ্র যেগুলো, সেগুলোর মাধ্যমে যে প্ল্যাটফর্মটি ক্রিয়েট করা হয়েছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো কাজটি স্বচ্ছতার সাথে, এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি আমাদের পুরনো ব্যুরোক্রেসিকে বাইপাস করে যেভাবে করা হলো, সেটার মাধ্যমে যে নজির স্থাপিত হলো, এটা আমরা অনেকে খেয়ালই করলাম না। আমরা মনে করি দিন বদলের এগুলোই হচ্ছে সবচেয়ে বড় বড় ইন্ডিকেটর, যে পুরনো ধাঁচে সব কিছুকে বদলে দিচ্ছে আজকে নতুন নতুন ধারণা এবং তার বাস্তবায়নের মধ্য দিয়ে। এবং আমি আরেকটি যদি উদাহরণ দিতে পারি, যেটা আমি ব্যক্তিগতভাবে খুবই মনে করি, সেটি হচ্ছে যে আমরা আজকে সবাই যারা হাতির ঝিলে যাই, দেখি হাতির ঝিলের সৌন্দর্য উপভোগ করি, আমরা কিন্তু অনেকে ভুলেই গেছি এই হাতির ঝিলের এই সুন্দর এই অবকাঠামোগুলো তৈরি হওয়ার আগে ওখানে কি ছিল, কেমন ছিল। কিন্তু মিউজিক থাকবে না, ক্রিকেট থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা জানি যে আমরা চাকরি চাই, আমরা ভালো এডুকেশন চাই, কিছুই থাকবে না। এই বাংলাদেশে যদি মৌলবাদ এবং জঙ্গিবাদের রাজত্ব তৈরি হয়, আমাদের অন্য কোনো আকাঙ্ক্ষার জায়গা কোনোভাবেই পূরণ হবে না। আজকে আমাদের মৌলিক জায়গাতে এই জন্য অবস্থান নেওয়ার খুবই প্রয়োজন আছে, যেটা আমরা মনে করি। সুচিন্তা ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমাদের এই একই অবস্থান। আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও।